সোফার আমি বলবো যে আহ, কিছুটা ও ঠিক আছে, আবার কিছু দিক থেকে বলবো যে ঠিক নাই। কারণ এই জন্য ঠিক নাই যে দেখেন, আহ, আমরা একটা নাম বারবার করে সবাই আলোচনা করছে যে সাইফুদ্দিন। হ্যাঁ, তো মোহাম্মদ সাইফুদ্দিন কিন্তু আমিও জানতাম যে ওয়ার্ল্ড কাপে যাচ্ছে। ইনফ্যাক্ট জিম্বাবুয়ের সাথে লাস্ট ম্যাচটার আগ পর্যন্ত কিন্তু মোহাম্মদ সাইফুদ্দিন, আমি যদি ভুল না করি তাহলে মনে হয় ও কিন্তু স্কোয়াডে ছিল। মানে সবার এক্সপেকটেশন এবং আহ, ওর পারফরমেন্স ওয়াইজ সবকিছুতে আমরা বুঝতেছিলাম যে মোহাম্মদ সাইফুদ্দিন যাবে। একটা ম্যাচের কারণে হয়তো বা সে ভালো করতে পারে নাই এই জিম্বাবুয়ে সিরিজটা, বা একটা ম্যাচ হয়তো বা খারাপ করেছে, তারপর থেকে দেখলাম যে সে স্কোয়াডে আর নাই। তো এটা খুব আনফরচুনেট আসলে যে একটা প্লেয়ার একটা ম্যাচ যদি খারাপ করে, সে মানে স্কোয়াড থেকে বাদ পড়ে যায়। প্লাস হচ্ছে যে আপনি সে বিপিএল এ এত সুন্দর পারফর্ম করেছে থ্রু আপ দ্য মানে বিপিএল। ইভেন কি মানে একটা প্লেয়ার আসলে বাংলাদেশে আমি বলবো যে যদি ডেথ ওভারের জন্য ভালো বলার থাকে, আমার মনে হয় মোহাম্মদ সাইফুদ্দিনই ওয়ান অফ দ্য বেস্ট। কারণ ও নট অনলি এই বিপিএল, অনেক বিপিএল এ সে প্রুভ করেছে এবং ডোমেস্টিক ক্রিকেটেও সে প্রুভ করেছে। ওই দিক থেকে যদি বলেন যে আসলে এটা তার জন্য খুব আনলাকি যে ও সিলেক্ট হতে পারে নাই। উম, যেহেতু এটা ম্যানেজমেন্টের পার্ট, ম্যানেজমেন্ট অনেক বেটার কিছু চিন্তা করেছে, বাট আমরা এজ এ ক্রিকেটার বা আমরা এজ এ মানে দর্শক হিসাবে আমাদের কাছে মনে হয় যে সাইফুদ্দিন ভালো অপশন ছিল। আর যেটা বললেন যে হ্যাঁ, যেটা আর একটা জায়গা আছে যে দেখেন আমাদের দেশে কিন্তু মানে আমরা কিন্তু অফ স্পিনারের দিক থেকে যদি দেখি যে শেখ মাহাদি ছাড়া কিন্তু আমাদের অফ স্পিনারের অপশন নাই, কিন্তু এরকম মানে প্রপারলি অফ স্পিনার অপশন নাই। তো আপনি যদি এদিক থেকে চিন্তা করেন যে শেখ মাহাদি যদি আল্লাহ না করুক, যদি সামহাও পারফরমেন্স বা কোনো কারণে যদি ইনজুরি হয়, তাহলে ওই জায়গায় কিন্তু আমার কোনো রিপ্লেসমেন্ট নাই, রিপ্লেসমেন্ট ওপেনার মানে অফ স্পিনার নাই। তা আমার মনে হয় যে মিরাজ ভালো অপশন হতে পারতো। মিরাজ যদি যেহেতু আমার মনে হয় যে তার ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিনো ডিপার্টমেন্টে সে কিন্তু যথেষ্ট আহ, ভালো করে আসছে লাস্ট কয়েক বছর ধরে। আমার এই দিক থেকে মিরাজ আনলাকি। আর যারা ওয়ার্ল্ড কাপে যাচ্ছে তারা ডেফিনেটলি লাকি। লাকি না হলে তো ওয়ার্ল্ড কাপ যেত না তারা। দেশের অনেক সৌভাগ্যবান ব্যক্তি, তারা ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে। আমি তাসকিনের বিষয় নিয়ে একটু কনসার্ন যে তাসকিন, আমি আশা করি সেটা বিপিএল এর আগেই ফিট, সরি মানে বিশ্বকাপের আগে ফিট হয়ে যাবে। আর যদি সে ফিট না হতে পারে, সেটা আমি বলবো যে বাংলাদেশের জন্য অনেক বড় একটা ধাক্কা। কারণ তাসকিনের মতো প্লেয়ার আমাদের দলে থাকাও দরকার, এবং তাসকিনকে আমরা সকলেই চাই যে সেই স্কোয়াডে প্রথম থেকে খেলুক। তারপরে একটা মেডিকেল একটা ইস্যু আছে, আমার মনে হয় যে আই হোপ যে আমি তার বেস্ট উইশেস কামনা করছি যে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। জি, ইমরুল ভাই, আপনি সাইফুদ্দিনের কথা যেটা বলছিলেন যে আপনি নিজের মুখে বললেন আপনি জানতেন যে সাইফুদ্দিন হয়তো যাবেন। সেক্ষেত্রে আমার আপনারই বলা একটা কথা মনে পড়ছে, 2019 সালের বিশ্বকাপের আগে আপনি জানতেন আপনি বিশ্বকাপ খেলতে যাবেন, সেরকম বলা হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে দেখেছেন আপনি নেই। আহ, ব্যাপারটা নিজের সাথে রিলেটেবল লাগছে কিনা সাইফুদ্দিনের ব্যাপারটা? না, অবশ্যই। কারণ দেখেন একটা প্লেয়ার কিন্তু অনেক ড্রিম দেখে ওয়ার্ল্ড কাপ খেলা। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ কিন্তু আসলে একদিন দুই দিনের ড্রিম না, আর অনেক দিন ধরে ড্রিম দেখতে হয়। তা আমার মনে হয় সাইফুদ্দিন যখন থেকে ফিট হয়েছে, সে বিপিএল থেকে ভালো করছে, তখন থেকে সে কিন্তু ড্রিম দেখা শুরু করছে যে না, সে ওয়ার্ল্ড কাপে যাবে বা ওয়ার্ল্ড কাপে গিয়ে কি করবে। এখন যদি এক ম্যাচের বিবেচনা করে আপনি তাকে বাদ দিয়ে দেন, এটা আমার মনে হয় যে এটা আমাদের দেশের কালচার বা ক্রিকেটের জন্য ভালো না। কারণ এই ড্রিমটা আসলে, তাহলে ম্যাক্সিমাম মানুষ প্লেয়ারই দেখবেন ড্রিম ছাড়াই ওয়ার্ল্ড কাপ খেলতেছে, তাহলে আলটিমেটলি পারফরমেন্স ভালো হয় না। ওয়ার্ল্ড কাপ খেলার ড্রিম কিন্তু অনেক বড় ড্রিম, এটা আপনাকে অনেক দিন ধরে স্বপ্ন দেখতে হয়। আপনি ওয়ার্ল্ড কাপের আগে আপনি আপনি দেখছেন যে আপনি শুনতেছেন যে আপনি ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে যাচ্ছেন, আপনি কি ড্রিম দেখবেন আপনি ডিউরিং ওয়ার্ল্ড কাপের ভিতরে? তো আমার মনে হয় যে প্রত্যেকটা জিনিসের একটা প্ল্যানিং থাকা দরকার। এই দিক থেকে বলবো যে আমরা একটু একটু পিছায় আছি, কারণ আমরা আসলে, আপনি যদি দেখেন যে আমাদের দেশের ক্রিকেট টিম কিন্তু সবসময় অ্যানাউন্স করা হয় অনেক পরে। মানে ওয়ার্ল্ড কাপ টিম। হ্যাঁ, হ্যাঁ, তো আমাদের থেকে কিন্তু বড় বড় যারা টিম তারা কিন্তু অনেক আগে ওয়ার্ল্ড কাপ টিম ঘোষণা করে দেয়, বিকজ তারা জানে যে একটা ছেলের প্ল্যান করতে, ভিশন দেখতে অনেক টাইম লাগে। হ্যাঁ, একটা সময় লাগে, অ্যাটলিস্ট 1 মাস বা 20 দিন, 25 দিন, 30 দিন টাইম পায়। সে কিন্তু সে নিজেকে ওভাবে প্রিপেয়ার করতে পারে। আপনি ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার যদি 1 সপ্তাহ বা 10 দিন আগে টিম দেন, সে নিজেকে আসলে ওইভাবে প্রিপেয়ার করার সময়ও পায় না। হ্যাঁ, যখন আপনি স্কোয়াডে জয়েন করবেন ওইভাবে আসলে নিজেকে রেডি করা যায় না। তা মনে হয় যে তারা এই জিনিসগুলো প্ল্যান করে, আমরা কেন জানি না। আমরা প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপের আগে আমাদের এই প্রবলেমটা হয়, আমরা সব সময় একদম ফাইনাল আওয়ারে গিয়ে আমরা টিম অ্যানাউন্স করি। আমরা আহ, মানে খুবই লুকোচুরি চলতে থাকে আমাদের ভিতরে। আমার মনে হয় যে এই জিনিসগুলো আমাদের ঠিক হওয়া উচিত, না হলে আসলে মানে ওই যে সাইফুদ্দিনের মতোই আসলে
আনফরচুনেট হবে সবকিছুই আর কি, মানে লাস্ট আওয়ারে বাদ পড়বে। সাইফুদ্দিনের ব্যাপারটা আনফরচুনেট আপনার ভাষ্য মতে। আমরা জিম্বাবুয়ে সিরিজের শেষ 3 ম্যাচে তার বোলিং যদি দেখি, শেষ ম্যাচে 55 রানে একটা উইকেট নিয়েছিলেন, ডেথ ওভারে খুব একটা ভালো যায়নি তার। তার আগের ম্যাচে 42 রান দিয়েছিলেন, 3টা উইকেট নিয়েছিলেন। তার আগের ম্যাচে 37 রান দিয়ে একটা উইকেট নিয়েছিলেন। তো শেষ যে ম্যাচটায় 55 রান দিলেন, ডেথ ওভারে খারাপ করলেন, আপনার মতে কি তাহলে সেই এক ম্যাচের কারণেই, এক ম্যাচের বিবেচনায় সাইফুদ্দিন বাদ পড়ে গেলেন কিনা? মেবি, কারণ দেখেন মডার্ন ক্রিকেটে আপনি যদি খুব ভালো করেন, আমার কাছে মনে হয় যে 4 ওভারে 30 রান 24 রান, মানে এটা হচ্ছে বেস্ট পারফরমেন্স। আপনি যদি এভারেজ পারফরমেন্স ধরেন তাহলে হয়তো বা 35 বা 40 রান হবেই নর্মাল, কারণ এখনকার উইকেট গুলো থাকে ফ্ল্যাট। এখন সবকিছু ব্যাটসম্যানদের অনেকটা সাপোর্ট থাকে, স্পেশালি টি-20 ক্রিকেটে। তো ওই দিক থেকে আমি বলবো যে লাস্টের ম্যাচটা হয়তো বা সে এক্সপেন্সিভ হয়ে গেছে। তো একটা ম্যাচে আসলে হিসাব করে আসলে একটা প্লেয়ারকে জাজ করা ঠিক না। হ্যাঁ, আপনি যদি দেখেন যে সাইফুদ্দিন কিন্তু বিপিএল থেকে যেভাবে পারফর্ম করেছে, ইভেন কি ডোমেস্টিক ক্রিকেটেও ঢাকা প্রিমিয়ার ডিভিশনেও কিন্তু সে ভালো খেলেছে, ভালো বোলিং করেছে। তার মনে হয় যে সে এতদিন নিজে ফিট ছিল না, সে যখন ফিট হয়েছে তখন কিন্তু সে নিজেকে ধরো প্রিপেয়ার করছে যে সে কিন্তু ন্যাশনাল টিমে ব্যাক করবে। সে খুবই মানে হাঙ্গি ছিল ন্যাশনাল টিমে ব্যাক করার জন্য, এবং সে ব্যাক করার পরেও কিন্তু সে, আমার মনে হয় সে ভালো করছিল। একটা ম্যাচে দিয়ে আসলে একটা প্লেয়ারকে জাজ করা কঠিন। জি। আহ, আমাদের শেষ কয়েকটা বিষয়ের যে আলোচনা, এর মধ্যে একটা তাসকিন আহমেদকে নিয়ে। তাসকিন আহমেদকে নিয়ে শঙ্কা ছিল, গতকাল পর্যন্ত তার স্ক্যান রিপোর্টের অপেক্ষা ছিল, এবং সবশেষে বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে তাকে বিশ্বকাপের স্কোয়াডে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, ভাইস ক্যাপ্টেন হিসেবে তাকে ঘোষণা করা হয়েছে আগামী বিশ্বকাপে। তাসকিন আহমেদ আমাদের ভাইস ক্যাপ্টেন, যেই কালচারটা আমরা আমাদের ন্যাশনাল টিমে গত কয়েক সিরিজ বা টুর্নামেন্ট কোথাও দেখিনি। এটা কিভাবে দেখছেন তাসকিনের ভাইস ক্যাপ্টেন হওয়ার এই বিষয়টা? না, অবশ্যই এটা ভালো ডিসিশন নিয়েছে ক্রিকেট বোর্ড আমি মনে করি। কারণ দেখেন আমরা তো আসলে কোনো কিছু ক্লিয়ার না কখনো। হ্যাঁ, আমাদের কোনো কিছুই সবসময় অস্পষ্ট থাকে। আসলে ইভেন কি ক্যাপ্টেনও লাস্ট মুহূর্তে আমরা অ্যানাউন্স হয় এবং আমরা লাস্ট মুহূর্তে আমরা বুঝতে পারি। তো এই ক্ষেত্রে আমি এবার ক্রিকেট বোর্ডকে অ্যাপ্রিসিয়েট করবো যে অ্যাটলিস্ট আমরা ভাইস ক্যাপ্টেন্সি দিয়ে দিয়েছি। কারণ এটা তো খেলার মাঠে কেউ বলতে পারবে না যে সে ফিট থাকবে বা ইনজুর হবে না। হয়তোবা শান্ত যদি ধরেন সামহাও যে সে যদি ইনজুর হয়ে যায়, তাহলে ওর রিপ্লেসমেন্ট কিন্তু আর কেউ নাই, তখন কিন্তু ভাইস ক্যাপ্টেনকে করতে হয়। তা তখন যদি ভাইস ক্যাপ্টেন আমার অ্যানাউন্স না থাকতো, তাহলে তো মনে হয় যে তাহলে শান্ত মানে খুঁজতে হবে তখন যে ভাইস ক্যাপ্টেন কে করবে, ক্যাপ্টেন্সি কে করবে। তার মানে এই দিক থেকে আমি বলবো যে বিসিবি একটা ভালো কাজ করেছে যে আগে থেকেই ভাইস ক্যাপ্টেন্সিটা ঠিক করে দিয়েছে। আর তাসকিনের জন্য অনেক বড় একটা এক্সপিরিয়েন্স হবে। তাসকিন এই মঞ্চ থেকে যদি ভাইস ক্যাপ্টেন, যদি সে ডেফিনেটলি সে শান্তর সাথে অ্যাডভাইস করতে পারবে, তার পরিকল্পনা সে শান্তকে বলতে পারবে। এটা তার ক্যারিয়ারের জন্য ভালো হবে, এবং ভবিষ্যতে সে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বলেন বা শান্তর মানে মানে অনুপস্থিতিতে যদি সে কখনো সুযোগ আসে তখন সে ক্যাপ্টেন্সি ফুল দামে করতে পারবে। এটা ওর জন্য ভালো হয়েছে।